গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? ভালো আছি। তো আজকে ফ্রাইডে, এখন ঘড়িতে দেখো 8টা বেজে গেছে, 10 মিনিট ফার্স্ট আমার ঘড়ি। তো সকালবেলায় উঠেছি অনেকক্ষণ, আজকে হেলে দুলে কাজ করতে করতে একটু লেট হয়ে গেল। তো ভাত হয়ে গেছে, এই যে মানে ভাত হয়ে গেছে, চা আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, আর দুধ কেটে গেছে। তো এই ছানা বানিয়ে রেখেছি, ওই যে দেখতে পাচ্ছ ছানা বানিয়ে রেখেছি, মানে ওটাকে ছেঁকে করে রেখে দেবো, পরে বানাবো ছানার পায়েস। আর এখানে এই যে হচ্ছে ঢেঁড়স আলু ভাজা হচ্ছে, আর এখানে ডিম আলু বয়েল হচ্ছে, এই যে দেখতে পাবে কি জানি না। আর এখানে পেঁয়াজ টমেটো একসাথে কেটে রেখেছি, দুপুরে একসাথে বসিয়ে দেবো ঝপ করে। আর ব্রেকফাস্টে দুটো পরোটা আছে, আমার হাজবেন্ড খেয়ে নেবে, আর আমি মুড়ি দিয়ে ঘুগনি খাবো, আমার ফেভারিট। আমার হাজবেন্ডের না, না শোনো, বলো গুড মর্নিং। গুড মর্নিং। তোমার ফেভারিট কি? ছোলা দিয়ে মুড়ি না? মটর ভালো লাগে না। আমার ফেভারিট মটর, ওনার ফেভারিট হচ্ছে ছোলা, ইয়ে ছোট ছোলাগুলো। আমাদের বাঙালিদের ঘুগনি হচ্ছে ইমোশন, বুঝেছো? বুঝেছো? তুমি তো বাঙালি না, বুঝবে না। তো চলো, ওই ঢ্যাঁড়স ভাজাটা হবে, তারপরে তরকারিটা বসাবো। তো ব্রেকফাস্ট বানানোর কিছু নেই, তারপর ঘর ঝাড়বো, আমার হাজবেন্ড যাবে, দেন না ঘর ফর খুঁজবো। আজকে কাচাকুচি প্রচুর আছে, প্রচুর মানে প্রচুর হয়ে গেছে, কালকে কাচিনি আমি, আজকে হয়ে গেছে প্রচুর। তো চলো, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কি হয়েছে না তোমাদের সাথে শেয়ার করবো সাথে। ভালো, আগে ইন্ট্রোটা দিদি, ইন্ট্রো না দেওয়া থাকলে না যেন ভিডিও স্টার্ট হয় না, এমনি টাইপের লাগে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হবে, টাটা। তো এই ড্রেসটা আমার হাজবেন্ড গেল, 9টা 20 বাজে এখন। আর এই এরকম ঘুগনি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা, ও অসাধারণ। এর মধ্যে মুড়ি দিয়ে দেবো, ফেভারিট খাবার। তো খাই, সকালবেলা থেকে কাজ বাজ করতে করতে হাজি প্রচুর কাঁচা ভাইসা, প্রচুর মানে প্রচুর কাঁচা। আমার হাজবেন্ডের নতুন এই প্যান্ট জামা, এই যে ওইগুলো ধুতে হবে, তারপরে লন্ড্রি ব্যাগে হয়ে গেছে কতগুলো জামা কাপড়, ওইগুলো, তারপর আমার আমার এইগুলো, মানে প্রচুর জামা কাপড় হয়ে গেছে, ভালো লাগে না। তো চলো খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিই, আস্তে আস্তে কাজগুলো করি। ঘর ঝেড়ে নিয়েছি, বাসন নিয়ে নিই, গ্যাস ক্লিন করে নিই, ওইগুলো করবো আর কি। তো চলো ওরা খেয়ে নিই, তারপরে টাটা।
এই রোদের তাপ বেরিয়েছে, আমার না এগুলো টান ধরছে পুরো, টান ধরছে। এই আপার লিপ বার্ন হয়ে গেছে, কালো কালো দেখতে পাচ্ছ, এই ফরহেড টান ধরছে পুরো। কি বেকার ওয়েদার ভাই সাহাব, ও বার্ন হয়ে গেছে আর ওগুলো এখন মানে ইয়ে হচ্ছে তো টান ধরছে। তো এই যে জামা কাপড় এগুলো কাচাকুচি হবে প্রচুর আছে, শুতে দিচ্ছে না আজকে, এনার্জি পুরো লস। আর এতক্ষণ, এখন তো 12টা বাজতে চলে যায়, 5 মিনিট বাকি। এতক্ষণ ধরে কি করছি না, রাত্রেবেলা ডিনার হবে যে চাউমিন, চিকেন চাউমিন হবে। তো সবজি কাট করে চাউমিন বয়েল করে তারপরে চিকেনের ওই মশলাটা বানিয়ে, লিপি এত ড্রাই হচ্ছে না কি বলবো। আবার বাসন বেরিয়ে চলো, বাসন ধুলাম, গ্যাস ক্লিন করলাম, ঘর মুছলাম, সবজিগুলো কাট করলাম, সব গুছিয়ে গাছিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এখন আর দেখাও না, রাত্রেবেলায় দেখাও। তাকে রাত্রেবেলা আমার হাজবেন্ডকে বলেছিলাম চাউমিন চিকেন নিয়ে আসতে, 250 মতো। ও চিকেন নিয়ে এসেছিলো অল্প, ম্যারিনেট করে রেখে দিয়েছি। রাত্রেবেলা চাউমিন হবে, চিকেন অল্প, চিকেন দিয়ে চাউমিন, অল্প চিকেন দিয়ে পকোড়া, চিকেন পকোড়া আর চাউমিন, আজকে স্পেশাল ডিনার। চলো এখন স্নান করতে যাবো। এগুলো ভিজিয়ে রাখার কোনো কিছু নেই, জাস্ট এমনি ভিজিয়ে কেচে দিলে হয়ে যাবে, রাখার কোনো দরকার নেই। আজকে 42 হবে, সকালবেলা দেখছিলাম 41। পারছি না আমরা, তো পরিমাণের গরম। ফ্রিজে বোতল রেখে দিই, পুরো ভর্তি হয়ে গেছে। চলো, শরীরটা না ভালো লাগে না, এখন স্নান করে পুজো করা হয়ে গেছে, পুজো হয়নি। আমার হাজবেন্ডের নতুন জামা আছে, এই ইজি দিয়ে দেবো। পরে কাটা স্নান টান করে পুজো টুজো করে তারপরে আমি আবার এই যে ভিডিও এডিটিং নিয়ে বসবো। এখন আর দেখা হবে না, ভাবলাম স্নান করতে যাওয়ার আগে কথা বলে নিই, পাগলি হয়ে আছে তো ওই লাঞ্চের টাইমে পাবো। ঠিক আছে, তোমার লাঞ্চ নিয়ে নিয়েছি, সাদা ভাত, একটু পেঁয়াজ নিয়েছি, কারণ ঢেঁড়স আলু ভাজার সাথে খাবো সেই জন্য। আর এই যে এগ কারি। চলো খেয়ে নিই, ভিডিও এডিট হয়ে গেছে, এক্সপোর্টে দেবো। তো চলো, তোমাদের সাথে পরে কথা হবে। গুড ইভিনিং গাইস, যখন সন্ধ্যা হয়ে গেছে, বলতে 7টা বেজে গেছে। নিউজে বলছে আরো গরম বাড়বে, মানে বুঝতে পারছো কি করে মানুষ নেবে ভগবান জানে। গরম বলছিল এতদিন বসে বসে, তারা আমার টাইম আসতে যেত, তোদের দেখাচ্ছি আমি, তোদের দেখাচ্ছি মজা। ঠিক আছে, এখন রান্না করতে, বাইরে দারুণ হাওয়া চলছে, গাছ নড়ছে দেখতে পাচ্ছ। দেখো দেখাটা কেমন স্টপ হয়ে গেল। কি দেখো নড়ছে, যা সাউন্ড দেয় এখানে। তো চাউমিন বানাবো, পকোড়া বানাবো। আই নো গরমে খাওয়া উচিত না, বাট মন চাইছে কি করবো বলো, জল খেয়ে যাবে। তার মধ্যে কি রেখেছি ভুলে গেছি, সবজি কাট করে রেখেছি, আর নিচে চিকেন আর ডিমের ভুজি বানিয়ে রেখেছি। এর মধ্যে চিকেন ম্যারিনেশন করে রেখেছি, আর এর মধ্যে চাউমিন আছে, কাঁচা লঙ্কা, অল্প একটু ধনে পাতা আছে, ধনে পাতা দেবো পকোড়ার মধ্যে, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বানাবো। ভালো লাগছে না ভাই, এই লাগছে কি এটার মধ্যে ঢুকে বসে থাকে। এর মধ্যে পেঁয়াজ কেটে রেখেছি, আরো পেঁয়াজ কাটতে লাগবে, আমি ভুলে গেছিলাম যে পকোড়ার মধ্যে দেবো। পকোড়া
সকালবেলা সব মানে জোগাড় করে রেখে দিলে না সুবিধা হয়, এখন খালি ঝটপট করে আর বসাবো, জোগাড় করতে কোনো ইয়ে লাগবে না। এই যে চাউমিন বয়েল করে রেখেছি, আর বয়েল করে ফ্রিজে রেখে দিলে চাউমিনটা পুরো ঝরঝরে হয়ে যায়। আগে চাউমিনটা বানাবো, দেন ওপরে প্রিপারেশন করে রেখে দিই, চাউমিনটা হয়ে গেলে দেন পকোড়াটা বানাবো। এই যে চিকেন কাল রাত্রেবেলা করে ম্যারিনেশন, আর এই যে পেঁয়াজ উল্টিয়ে পরে চলে যাচ্ছে, আমাদের সবজি আছে। তো সবজির মধ্যে হলে পেঁয়াজ আর লঙ্কা কেটে দেবো, পেঁয়াজটা কেটে রাখিনি, খারাপ হয়ে দেবো না। এই যে চিকেন আর ডিমের ভুর্জি বানিয়ে রেখেছি। আর এই চিকেন ম্যারিনেশনে দিয়েছিলাম আদা রসুন, গোলমরিচের গুঁড়োটা দিতে ভুলে গেছি, তোমরা দেবে, লঙ্কার গুঁড়ো, তারপরে সয়া সস, তারপরে নুন, ভিনিগার, এসব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এর মধ্যে ময়দা দেবো আর কি বলে ওটাকে কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে মিক্স করে করবো। ডিম টিম দেবো না, আমার ডিম দিলেও এমনি স্বাদ লাগে, আর বিনা ডিমেও সেম লাগে সবকিছু। তো বেকার ডিম দিয়ে লাভ নেই। আর ওই পেঁয়াজ দেবো আর ধনে পাতা দেবো আর কাঁচা লঙ্কা দেবো, দিয়ে মিক্স করে চলো বানিয়ে নি। বকা হয়ে গেছে অনেক, টুক টুক করে বানাতে বসিয়ে এই গরমে আমার ভালো লাগছে না। কিন্তু সন্দেহটাকে তো উড়িয়ে দেওয়া যায়। তো এই যে চাউমিন বানিয়ে নিয়েছি, পকোড়া বানিয়ে নিলাম, এই যে চারটে অলরেডি খাওয়া হয়ে গেছে। দারুণ হচ্ছে ঝাল ঝাল। হয়তো আসছে, দেখি তখন আসে, তারপর হালকা করে চাউমিনটা গরম করবো, পকোড়া গরম করবো না, খেয়ে নেবো। গরম গরম বেশি ভালো লাগে। চলো, কি দারুণ হাওয়া চলছে আজকে, ভাই সাহাব প্রাণটা চুরিয়ে গেল। চলো পরে কথা হবে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে 10:30 বাজতে চলেছে। অতিরিক্ত খেয়ে গিয়ে পেট পুরো ঠাস হয়ে গেছে, ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম, যাচ্ছে কিছুতে হাওয়া দারুণ দিচ্ছে, জানি না ঘুমাবে কিনা, একদিন চোখ বিল করছে, ঘুমাবে কিনা, বাট আবার দারুণ দিচ্ছে। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমার চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওটা। টাটা, হবে কোনো